হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও দোয়াতে ও ছোট ওদের ভালোবাসায়। তো দেখে নাও বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে নতুন একটা রেসিপি, ইউনিক একটা রেসিপি মাশরুমের, যেটা গাছের মধ্যে হয়ে থাকে। সেটা হয়ে থাকে আম গাছে কিংবা কনক গাছে হয়ে থাকে। এটা আমি কোথা থেকে সংগ্রহ করেছি সবগুলো জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আর এটা কিন্তু খুব কম সময়ে রান্না হয়। আর রান্না করার জন্য কিন্তু একেবারে খুব মশলা কম লাগে। এই বুনাটা করার জন্য মাশরুম এর বুনা, এটা কিন্তু একেবারে ন্যাচারাল, কোনো সার নেই। তো বন্ধুরা, লাইক দিয়ে দেখা শুরু করো, কেউ স্কিপ করবো না, অবশ্যই সঙ্গে থাকো বন্ধুরা। দেখে নাও বন্ধুরা, আমি কোথা থেকে এটা সংগ্রহ করেছি। একেবারে ন্যাচারাল। এটা একটা আম গাছ। এই আম গাছের মধ্যে কিন্তু বেশি ভালো হয়ে থাকে। বৃষ্টিও পড়ছে, তখন আমি ওটাকে সংগ্রহ করে নিয়েছিলাম। দেখো না, এভাবে গাছের মধ্যে হয়ে থাকে। তোমরা কিন্তু অনেকে আরেক রকম আছে শক্ত, এটা কিন্তু খাওয়া যায় না। তো বন্ধুরা, তো চলো শুরু করা যাক বন্ধুরা। দেখে নাও, আমি সংগ্রহ করে এনে এখানে ধুয়ে রেখে, কেটে একেবারে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। যে জল টল থাকে, বালু কিংবা কোনো নোংরা যদি থাকে, এইসবগুলো পড়ে যাবে। কিছুক্ষণ আমি এভাবে 15-20 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখার পর এরপর আমি 2-3 বারের মতো আমি এটাকে ধুয়ে নেব। এর সাথে আমি আলুটাকে এভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এটা কিন্তু কোনো সার নয়, কোনো কিছু না, একেবারে ন্যাচারাল। কিন্তু খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। আমাদের উপজাতিদের উত্তর ত্রিপুরার কম বেশ বাঙালিরাও কিন্তু চিনে, যারা চিনেন না অবশ্যই চিনে রাখুন। এটা খেতে কিন্তু এমন পাতলা পাতলা হয়। এটা আমি চিড়ে নিয়েছি, এমন আস্ত থাকে। এটা তো এখন ছোট, বড় হলে কিন্তু অনেকটাই বড় হয়। তো এখন আমার ধোয়া হয়ে গেছে, দেখুন ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি এই রান্নাটা রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করো, অবশ্যই কমেন্ট করে জানাও। তো রান্না করার জন্য এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, আলুটা এভাবে কেটে নিয়েছি, এরপর একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর কাঁচা লঙ্কা কিছুটা চিড়ে নিয়েছি কয়েকটা, আমি আমার পরিমাণ মতো। এখানে আমি সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এরপর আমি প্রথমে দেবো এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম প্রথমে গরম তেলের মধ্যে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর কুচানো পেঁয়াজ, আর হলো কাঁচা লঙ্কা। এরপর দিলাম তেজপাতা। এরপর দিলাম একটুখানি লবণ দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। সুন্দর মতো একটু ব্রাউন কালার হয়ে আসলেই এরপর আমি পেস্ট করে রেখেছিলাম যে আদা রসুনটা, ওটা দিয়ে দেব। এটা কিন্তু আমি শিলরে বেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের আমার এই মাশরুমের রেসিপিতে যারা যারা খেয়েছো এমন রেসিপি, মাশরুমের ন্যাচারাল মাশরুমের তরকারি বা রেসিপি খেয়েছো, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার কথায় কিংবা কোনো ভুল থাকলে বা আমার রেসিপির মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই কিন্তু আমি নিজেকে শুধরে নেব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখবে। এখানে কোনো সার নেই, একেবারে ন্যাচারাল, একেবারে কিন্তু সারমুক্ত, কোনো কিচ্ছু নেই। এরপর আমি রসুনটাকে আদাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা, সরু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো এভাবে জলের মধ্যে একটু গুলিয়ে নিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়ে নিয়েছি, এরই বানিয়ে নিয়েছি। এরপর আমি একটুখানি কালারের জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। তো এরপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এরপর আমি তেল ছাড়ার অপেক্ষায় থাকবো। দেখে নাও, মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি প্রথমে এখানে আমি আলু ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার জলে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম, ওটা এখন আমি দিয়ে দেব। এই মশলার সাথেই কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। এটা কোনো আমি ভাজা করে নেব না, এক্সট্রা আপনারা চাইলে কিন্তু ভাজা করেও নিতে পারেন। এরপর তো মাশরুমটাকে কষানোর পর এরপর আপনারা আলুটাকে দিতে পারেন। তো এরপর আমি এখন আস্তে 7-8 মিনিটের মতন আমি ভাজা করে নেব। মোটামুটি মানে হালকা ভাজা হয়ে আসলে এখানে কি হবে, মশলাটাও আলুর সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, তার জন্য দেখো নাও মোটামুটি কিন্তু আমার
আলুটা কিন্তু সেদ্ধ হয়ে মানে ভাজা ইয়ে হয়ে আসছে মশলার সাথে। এরপর এখন আমি ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের মতো। আমি এরপর 2-3 মিনিট পর আমি এবার ফিরে আসলাম। দেখে নাও কীভাবে মানে জল ছাড়তে শুরু করে দিয়েছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ওটাকে ভালোভাবে ভাজা করে নেব, দেখে নেব যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা মোটামুটি মানে 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি যে মাশরুমগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন আমি আলুর সাথে অ্যাড করে দেব। এটা কিন্তু শুধু মানে মশলা দিয়ে কিন্তু আলুটাকে আমি ভাজা করে নিয়েছি। এটা এমন হলে কিন্তু মানে খুবই খেতে ভালো লাগে, স্মেলটাও খুব ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। এখন আমি যে মাশরুমগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এখন আমি দিয়ে দেবো। আমি অল্প একটুই পেয়েছিলাম, তার জন্য আমি বুনা করে নিচ্ছি এই মাশরুম এর বুনা। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের বাড়ির পাশে কোনোখানে হয়ে থাকে, তোমরা হয়তো অনেক দিন কেটে রেখে দিয়েছো আম গাছ কিংবা জাম গাছ কিংবা কাঁঠাল গাছ কিংবা কনক গাছ, এসব গাছের মধ্যে এখন সিজনাল, তখন মানে পেয়ে যাবে ওখানে। আর আরেক রকমের মাটির থেকে মানে নিজে নিজে বের হয়, এটাও কিন্তু এই মাশরুমও কিন্তু তোমাদেরকে আমি রান্না করে দেখিয়েছি। যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন আমি এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ দেখে নেব 5 মিনিটের মতো। এরপর আমি আবার 5 মিনিট পর ফিরে আসলাম। দেখে নাও মোটামুটি কিন্তু আমার ইয়ে হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো মানে ইয়ে ব্যবহার করিনি, ফিল্টার। আমি এমনিতেই কিন্তু এখানে ন্যাচারাল কালার, ন্যাচারাল মাশরুম, হ্যাঁ, এভাবে রান্না করছি। এটা কিন্তু এত স্বাদ হয় যে আমাদের উত্তর ত্রিপুরার উপজাতিরা উপজাতিদের সাথে সাথে এখন কিন্তু বাঙালিরাও কিন্তু এখন খায়। এটার দাম হচ্ছে মোটামুটি 400 থেকে 500 টাকা কেজি বাজারে বিক্রি, আপনারা যদি কিনতে চাও। বিশেষ করে মানে অনেকে বিক্রি করে না, যদিও মানে যারা বিক্রি করেন ওদের কাছ থেকে যদি আপনারা দেখে চিনি কিনতে চাও তাহলে কিন্তু মানে 500 টাকা রেখে দেবে পার কেজি। হ্যাঁ, আর যে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম ওই মাশরুমটার দাম হচ্ছে 800 টাকা, কিংবা যার থেকে যেমন দাম রাখতে পারে। আপনারা 500 টাকা কিংবা 1000 টাকাও কিন্তু মানে বিক্রি করে। তো এখন কিন্তু এই যে মাশরুমটা গাছের মধ্যে যে হয়ে থাকে মাশরুমটা, এটা কিন্তু এখন সিজনাল, যে মাটির নিচে থেকে হয় ওটা কিন্তু এখন সিজন শেষ। তো এখন আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম, ঠান্ডা জল দিয়ে আমি এখানে ব্যবহার করছি, এখানে কোনো গরম জল ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। তো আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এরপর আমি জল আর একটু দিয়ে এরপর কিছুক্ষণ আমি এখানে ঢাকা দেব না, এভাবে রেখে দিব, মানে খোলা রেখে দেব। চুলার আস্তে সামথিং একটু কমিয়ে রেখে দেব। এরপর দেখে নাও, এরপর কমানোর পরে এরপর আমি ফিরে আসলাম। ক্যামেরার আড়ালে কিন্তু আমি অনেকবারই নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে, বুনা করব তো তার জন্য। তো তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পেরেছো হয়তো। তো দেখে নাও আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি কুচিয়ে রেখেছিলাম বিলেতি ধনিয়া পাতা, তোমরা কি বলো জানি না, যদিও আমরা এটাকে বিলেতি ধনিয়া পাতা বলি বা বরধনিয়া পাতাও বলে থাকি। এখন দিয়ে দেব। এখন আমাদের এখানে তো ঠান্ডা নেই, তার জন্য যে ধনিয়া পাতা পাওয়া যায় ওটা নেই আমার কাছে, তার জন্য আমি বিলেতি ধনিয়া পাতায় দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্টের পাশাপাশি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, তার পাশাপাশি শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যারা মানে এই রেসিপিটা রান্না করতে জানেন না, একটা শেয়ারের মাধ্যমে ওরা অনেকটা উপকৃত হবে, আমারও অনেকটাই উপকৃত হবে। তা আমার কিন্তু ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার উপযুক্ত হয়ে গেছে, পরিবেশন করে নেব। তো এখন দেখে নাও রান্নাটা কিন্তু কালারটা কিন্তু এমন এসেছে, খুবই দেখতে যেমন হয়েছে খুবই খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল, খুবই লোভনীয় হয়েছিল, মানে কি আর বলবো, এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনাদের আশেপাশে মানে যদি বাজারে কিনতে পাওয়া যায় তাহলে বাজারে কিনে এনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর হলো একবার হলেও বাড়ির পাশে হয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে দেখবেন, মানে
আপনাদের বাড়ির সকলে কিন্তু পছন্দই করবে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। তাদের পরিবারে সকলেই, ছোট বড় সকলেই কিন্তু পছন্দই করবে। তো এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যায়। আপনারা পোলাও কিংবা লুচি, পরোটা বা নানের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। খুবই একটা ইউনিক রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা আর বেশি একটা বড় করছি না। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আবারও নেক্সট একটা রেসিপির সাথে দেখা হচ্ছে আগামী দিনে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। আসসালামু আলাইকুম। স্টে টিউন বন্ধুরা।